গাইস এখন ভোরবেলায় আমি আর আমার ননদ উঠেছি ট্রেনে ঘুম ঘুম চোখে। তো এই শিয়ালদায় ঢুকছে আমাদের ট্রেন, আমরা এখন শিয়ালদা নামবো। তো নেমেই আমরা চলে এসেছি বাসে করে উঠে কোথায় যাচ্ছি এবার দেখাই তোমাদের। চলে এসেছি আমরা হাওড়া, এখন বাজে 5:40, হাওড়ায় পৌঁছে গেছি আমরা, হাওড়া স্টেশনের কাছে। এখানে এসে বাস কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, অনেক প্যাসেঞ্জার এখানে নামলো। আর আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে। এই ব্রিজটা ক্রস করলে যেখানে গিয়ে থামবে সেখানে হচ্ছে মঙ্গলের হাট, একদম বাস স্টপেজ সেই মঙ্গলের হাটে আমরা যাচ্ছি, আমাদের আজকের গন্তব্য। অনেক কেনাকাটা, ব্রিজের একদম শুরুতেই এরকম ছোট ছোট বাজার বসে গেছে দেখছি, প্রচুর লোকজন এখানে চলে এসছে কেনাকাটা করতে। সকাল সবে, এখন 6টাও বাজেনি, মানে ভোর থেকে শুরু হয়ে যায় এখানে কেনাকাটা। কি সুন্দর লাগছে, হাওড়া ব্রিজের মাথায় সূর্যটা উঠছে তখন। তো আমরা এসে পৌঁছে গেছি, একটু আগেই নেমে গেলাম বাস স্টপেজের। এখানে মার্কেটটা অনেক বেশি, শুধু আমার ননদার আমি দুজনে এসছি, কেউ জানি না, দেখা যাক ঠকবি কিনা। ফার্স্ট টাইম বাবা, শুরু তো হয়ে গেছে মার্কেট সব। তো এখানে রাস্তার উপর অনেক শাড়ি দোকান বা অন্যান্য অনেক দোকান আছে, কিন্তু আমরা এই শ্রী শ্যাম মার্কেট, এটাই হলো মেনলি খুঁজতে খুঁজতে চলে এসেছি। টোটাল শাড়ির মার্কেট এখানে। তো সুন্দর সুন্দর এই বেনারসির দিকে আমরা চলে এসেছি। এটা হচ্ছে বেনারসি না, এটা সুলতান শাড়ি বলছিল। তো দাম মোটামুটি এরা একটা দুটো নিলে একরকম বলে, আর যদি অনেকটা নেওয়া যায় যেরকম বিক্রির জন্য সেখানে আর একরকম দাম চলে। তো সেই মতো আমরা অনেক দরদাম করেছি, তবে অনেক সস্তায় এখানে পাওয়া যায়। যারা পাইকারি নিয়ে যায় এখান থেকেই সব নিয়ে যায়। প্রচুর বড় মার্কেট এটা, কাতান বেনারসি প্রচুর। আমরা একটা বেনারসিও দেখলাম, এই বেনারসিটা আমাদের পছন্দ হয়েছে, তো দরদাম করে আমার ননদ একটা বেনারসিও নিয়ে নিল এখান থেকে। সুলতান শাড়িগুলো দেখতেও বেশ সুন্দর ছিল, আমার তো খুব পছন্দ হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, আমার নেওয়া হয়নি। আর এই আমরা তাঁতের শাড়ি প্রচুর দোকান দেখেছি, ঘুরেছি, এই শাড়িগুলো আমরা নিয়েছি। সায়াও নেওয়া হয়েছে অনেক, আর পাঞ্জাবিও কেনা হয়েছে। এখানে সব রকম, মানে পাইকারি হাট পুরো মার্কেটটা। তো প্রচুর কেনাকাটা করে আমরা ওখান থেকে এবার বেরিয়ে পড়ব। তো কেনাকাটা করে আবার আমরা বাসে উঠে পড়লাম, আর পাশেই তো বাস স্টপেজ। ওখান থেকে শিয়ালদার উদ্দেশ্যে বাসে উঠে গেছি, হাওড়া ব্রিজের উপর দিয়ে আমরা আবারও যাচ্ছি। আর বন্ধুরা, হাওড়ায় এই মঙ্গলার হাট প্রতি মঙ্গলবারই বসে, আমার খুব ভালো লাগলো এখানে কেনাকাটা করে। আমরা গিয়ে কি কি আনলাম বলো? হ্যাঁ, সকাল থেকে তো তুমি দোকান দাও, দোকানদার হয়েছো। ছায়া, শাড়ি, দেখি কি কি আনলাম দেখাই। এটা বেনারসি, পাঞ্জাবি দুখানা, দুখানা না চারটে, এই চারটে না 5টা পাঞ্জাবি। আর এই হলো শাড়ির গুদাম। প্যান্টটা তোলো, শাড়িগুলো সব ঢাকা পড়ছে। হায় রে, এ তো যে দেখবে বলবে এ দোকান দিলে তারাই এত এত নেয়, নালে কি এমনি এমনি সব নেয়। হ্যাঁ, এগুলো ছায়া, আবার শাড়ি। আসলে আমার ননদের মেয়ের বিয়ে পারপাসেই এই শাড়িগুলো আত্মীয়দের দেওয়া নেওয়া করবে, তাই এতগুলো কিনতে যাওয়া। তাই ভাবলাম চলো, আমার ননদ বললো যখন আমিও যাই, ঈদের আগে আমারও কিছু নেওয়া হয়ে যাবে। আবার 1200 কভার আছে, 12টা। আমরা এগুলো কত দেওয়া 25 টাকা পিসে কিনে আনলাম, তাই তো? 12 পিস 25 টাকা পিস। আর শাড়িগুলো আমি তো 260 টাকায় পেয়েছি, অনেকগুলো নিয়েছি বলে। তোমরাও যেতে পারো, একটা দুটো হলে হয়তো 300 টাকায় পড়বে, কিন্তু এখানে অনেক কমে পাবে। ঈদের আগে আমার ভালোই মার্কেটিংটা হলো। চলো, মঙ্গলার হাট হাতে গিয়ে ভালো লেগেছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এবারে আমরা যাবো মাঝে মাঝে, পুজোর মার্কেট, কেনাকাটা যা কিছু করবো যাবো। হ্যাঁ, লাইট আসছে বলো তো। চলো ভাই বন্ধুরা, টাটা, বাড়ি চলে এসেছি, এখন রেস্ট নিই।